দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি উইজা থেকে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কলকাতায় কলকাতায় যে একটি মারাত্মক একটি ঘটনা ঘটে গেছে সেটা কিন্তু আসলে সবার জন্য দুঃখজনক। একটি ডাক্তার মেয়ে, সে ডাক্তার মমিতা, তার নাম মমিতা। সেই মমিতার মেয়েটিকে কিন্তু দল বেঁধে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। সেই বিষয় নিয়ে ওখানে আন্দোলন চলছে, ছাত্রছাত্রীরা বিভিন্ন আন্দোলন ওখানে করছে। যাই হোক, কথা হচ্ছে আমরা ধীরে ধীরে আমাদের মুমূর্ষটাকে কিন্তু হারিয়ে ফেলছি, বিবেকটাকে হারিয়ে ফেলছি। আমরা আমাদের কি বলে পশুর থেকেও খারাপ হয়ে যাচ্ছি, পশুর ব্যবহারের থেকেও কিন্তু খারাপ হয়ে যাচ্ছি। আমরা একটি মেয়েকে ধর্ষণ করলাম, সেটা হচ্ছে কি বলে দল বেঁধে ধর্ষণ করলাম। এইটা কি সেই মমিতার মেয়েটির সাথে কি ব্যবহার হয়েছে আপনারা কিন্তু ইতিমধ্যে জেনে গেছেন। এই ভাষা আসলে মুখে প্রকাশ করাও না, এত কষ্ট দিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে। তো দর্শক, আসলে এই যে আরজি কর হসপিটালে কিন্তু মেয়েটি চাকরি করেছিল, আর ওখানেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে, অর্থাৎ দল বেঁধে তাকে ওখানেই কিন্তু ধর্ষণ করা হয়েছে। যখন মেয়েটি হসপিটালে দায়িত্ব পালন শেষে রাতে যখন তিনি শুতে যান, তখন কিন্তু আসলে এই ঘটনাটি ঘটে। আসলে ব্যাপারটা হচ্ছে এই যে ধর্ষণ হচ্ছে, আমাদের দেশেও কিন্তু ধর্ষণ হচ্ছে এবং বিদেশেও ধর্ষণ হচ্ছে। আসলে ব্যাপারটা হচ্ছে আমরা ধীরে ধীরে এই আমাদের বিবেককে হারিয়ে ফেলছি। পশুর যে ব্যবহার, সেই পশুর ব্যবহারকে আমরা ধীরে ধীরে গ্রহণ করছি। আমার তো মনে হয় এই যে জাহিলিয়াতের যুগ, সেই জাহিলিয়াতের যুগ তেও আমরা হার মানাবো, অর্থাৎ নতুন একটি যুগে আমরা প্রবেশ করব। সেই যুগটার নাম কি হবে সেটা কিন্তু আসলে বলা মুশকিল। মানুষ মানুষকে হত্যা করছে, মানুষ মানুষে ধর্ষণ করছে, আর এত কষ্ট দিয়ে ওই মেয়েটিকে হত্যা করা হয়েছে। আপনি যদি একটু কষ্ট করে হলেও সোশ্যাল মিডিয়া সার্চ দিয়ে পড়েন, তাহলে আপনার হৃদয়টাও অত স্তব্ধ হয়ে যাবে। এই মেয়েটাকে যেভাবে কষ্ট দিয়ে মারা হয়েছে, দলবেঁধে ধর্ষণ করা হয়েছে, অনেক মানুষ একটি মেয়েকে উপর ধর্ষণ করেছে। তো দর্শক, আসলে এইটা কি বলে খুবই কষ্ট। আমরা চাই এই যে পার্শ্ববর্তী দেশে যে ঘটনাটি ঘটেছে এটা সঠিক বিচার হোক এবং যারা দোষী তারা গ্রেপ্তার হোক, এটাই কিন্তু আমাদের চাওয়া। তো দর্শক, আসলে একটি কথা বলবো, সেটা হচ্ছে আমাদের বিবেক কিন্তু জাগাতে হবে, আমাদের যে ঘুমন্ত মন সেটা কিন্তু জাগাতে হবে। না হলে কিন্তু আমরা অনিবার্য একটি ধ্বংসের জাতিতে পরিণত হব, ধ্বংসের দিকে যাবে এই পৃথিবী। তো দর্শক, আজ এই পর্যন্তই। থাকুন উইজার সাথে, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।